এতদিন হরিনাম শুনছেন, একজন হাত তুলে বলুন কার সংসারে শান্তি আছে? আমি কীর্তন বন্ধ করে তার বাড়ি গিয়ে দাসত্ব করব শুধু শান্তি পাবার জন্য। মানুষ তুমি জীবনেও শান্তি পাবে না। কেন? এই প্রসঙ্গে বিশ্বকবির একটি গান আছে, যদি শুনতে চান আমি শোনাব। গাইব কি? মানুষ তুমি জীবনেও শান্তি পাবে না। কেন? তুমি ভগবানকে যা বলেছিলে একটাও পালন করোনি। মানুষ তুমি চিটিংবাজ। কেন? আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, কলিযুগ পারবেন না। হঠাৎ করে যদি আপনি মালা তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো, নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে পাবেন না। এটাই লজ্জা। আপনি আপনার ঘরে বসে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, আমার মেয়ে পড়তে পারছে না। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য হিন্দু ধর্ম আজকে বেহাল। ভাবুন, একটা মুসলমান বাড়ির বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন, রহিম তো জাতি কিরে? মুসলমান। তো ধর্ম কিরে? বুক ফুলিয়ে বলবে ইসলাম ধর্ম। আমাদের বাড়ির একটা বাচ্চাকে, বাচ্চা নেই নালে বুঝিয়ে দিতাম এক্ষুনি, ডেকে জিজ্ঞেস করবেন তো জাতি কি? আরে তো জাতি কি বলতে পারবেন? জাতি বলতে পারবে না, ধর্ম তো দূরের কথা। কোথায় গেল? ওই বাচ্চাটাই সুন্দর করে উত্তর দেবে। এই সকালে কারোর সঙ্গে দেখা হলে ইংরেজিতে কি বলতে হয়? গুড মর্নিং। উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাঁ। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ठेला। चले जान मायापुर इस्कने, तारा विदेश থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো হরে কৃষ্ণ এটা পরিষ্কার আমাদের বাঙালিদের মতো বলতে পারে না। পারে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর আমরা বাংলার এমন চরিত্রহীন সন্তান হিন্দু জাতি, নিজের বাবাকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যদি বলেন কেন এ কথা বললাম, একটু বলবো। কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন, কার বাড়িতে কেক আসেনি? একটু হাত তুলুন তো দেখি। ও হাত উঠবেন। 25শে ডিসেম্বর বড়দিন ছিল, কার বাড়িতে কেক আসেনি? কেক আসেনি। কে আছেন? হাত তুলুন। একজন পেলাম। তাহলে সবাই কেক খেয়েছে? যুক্তিটা দেখুন। সবাই তাহলে কেক খেয়েছে, নিজের বাবাকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস। বাংলার যিনি ভগবান, আমাদের জন্য 24 বছর বয়সে যখন যৌবন স্ত্রীকে ফেলে রেখে শুধু বাঙালির কথা ভেবে আত্মবলিদান দিল, তার কথা কেউ ভাবলো না। যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছে বাড়িতে কেক খেয়ে। লজ্জা থাকা দরকার হিন্দু জাতি। এখনো সময় আছে। সব থেকে দুঃখ কোথায় জানেন? হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। হ্যাঁ, এটাই দুর্ভাগ্য আমাদের, এটাই কষ্টে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে হিন্দু ধর্মটা যার জন্য সব ধর্মের পিছনে পড়ে গেল, 10,000, 20,000, 30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছে, আর যখন কল আসে রিসিভ করার সময় পরের বইয়ের নাম করে। হ্যালো হ্যালো, কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই,
জয় রাধে গৌর হরি বল, তাহলে তো আমার হিন্দু ধর্মটা প্রচার হয়। সেটা করব না, পরের বইয়ের নাম করব। হ্যাঁ, এটা এদের চরিত্র। কি ভাবুন একটু, আর না ভাবুন আর না ভাবুন, দিন এগিয়ে এসেছে, তৈরি হয়ে যাবে। কদিন আর থাকতে পারবেন নিজের বাড়িতে, এটা চিন্তার বিষয়। এখনো সময় আছে, কাল থেকে যার সঙ্গে দেখা হবে হরে কৃষ্ণ যদি বলে কথা বলবো, নালে তার মুখের দিকে তাকাবো না, এই প্রতিজ্ঞা নিতে হবে। তবে হিন্দু ধর্ম বাঁচবে। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দান, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু তাই গৌর হরি বল। লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। তুমি তোমার প্রত্যেকদিন নাম করে যাও, যে যা বলে বলুক, কেমন? তাতে তোমার ভাবলে চলবে না। কেন? হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? সে তার এক মনে চলেছে। এইটা তোমাকে ভেবে নিতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। খালি গড় করার ছিঁড়িটা দেখেছো? এটা কি? ভগবানকে আঙুল দেখ। এই জন্যে বৃন্দাবনে আমি লক্ষ্মী পুজোর পর চলে যাই আর কালী পুজোর আগের দিন ফিরি। এটা আমার বরাবর। সবাই জানে লক্ষ্মী পুজো থেকে কালী পুজো আমি কীর্তন করি না, রাধাকুণ্ডে থাকি। বহুলা অষ্টমী পড়ে যায় তো ওর মধ্যে। লক্ষ্মী পুজো মানে পূর্ণিমা, পূর্ণিমা থেকে 8 দিনের মধ্যেই পড়ে যাবে আপনার বহুলা অষ্টমী। আর এই বহুলা অষ্টমী তিথিতে যে বা রাধা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। তাই নেশাতে যাই, তা দেখি ব্রজবাসীরা ইউপির লোকেরা বাঙালিদের দেখতে পারে না। কেন জানে? বাঙালিদের একটি পরম দোষ। ভগবানকে দেখতে গেল, পকেটে হাত দিল, সব থেকে ছোট কয়েনটা বার করবে, আরে তুই যদি ভগবানকে ছুঁড়ে দিস, ভগবান তোর হাতে দেবে তো, তোকেও ছুঁড়ে দেবে। আর এমন ছুঁড়ে দেবে, সেদিন কেঁদে কুল পাবি। কেন? আপনি কিসের উপর নির্ভর করে এটা বলছেন? গীতা, যে যথামাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। আমাকে যে যেমন দেবে, আমি তাকে তেমন দেব। বুঝে নেওয়া গেল? ও শত জ্ঞান দিলেও হবে। তাহলে নৈবেদ্যাং নিত্য প্রয়োজন হরিনামামৃত সুধারস। গুনগুন করলেও হবে, গুনগুন করে গাইলেও হবে, কিন্তু তাতে মুশকিলটা কি? লাভটা একটু কম হবে। জোরে গাইলে লাভ বেশি। কি লাভ? আপনার বাড়িতে টিকটিকি, গিরগিটি, আরশোলা, মাকড়সা, মশা, মাছি এরা নাম শুনবে, নাম শুনে উদ্ধার হবে, এদের তিল তিল পূর্ণ আপনার অ্যাকাউন্টে জমা হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কি করবেন? একমাত্র জীবের একটাই উদ্ধারের পথ, গোকটি দানে গহনে চকাশি, মাগে পয়াগে কটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ্য দানে, नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। कृष्ण नामं जगत बंधु जगत जंगुनं वरा, कृष्ण नामं जगत बंधु जगत जंगुनं वरा, कृष्ण
কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপহরা কৃষ্ণ নামং বিষ্ণুধরং জগতং পাপং হরা নামের পদার ধর্ম নাই রে নামের পড়ার ধর্ম নাই হরি নামের পদার ধর্ম নাই রে নামের পড়ার ধর্ম নাই যত দান যজ্ঞ করো ভাই রে নামের পদার ধর্ম নাই রে দান যোগ্য করো ভাই রে নামের পড়ার ধর্ম নাই রে বাংলার ভগবান তথা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর প্রথম যখন গেলেন নীলাচলে, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন। পুরীর পান্ডারা তারা উৎকলবাসী, তারা তো আমাদের বাংলার ভগবানকে চেনে না। এক ধাক্কা দিয়ে মহাপ্রভুকে একবারে দরজার বাইরে ফেলে দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক, তিনি সেবা করতেই আসছিলেন, তিনি অবস্থা লক্ষ্য করে কোল পেতে দিলেন। মহাপ্রভু গিয়ে তার কোলের ওপর পড়লেন। যখন মহাপ্রভুকে কোলের মধ্যে পেয়েছে, মহাপ্রভুর ওই রূপমাধুর্য মণ্ডিত স্বরূপ দর্শন করে এই শ্লোকটা সেইখানে দাঁড়িয়ে সেই ভদ্রলোক রচনা করলেন। তিনি কে? তিনি হলেন তৎকালীন জগন্নাথের সেবক সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। শ্লোকটার মানে কি? আনন্দ লীলাময় বিগ্রহ। দুঃখ, তাপ, জ্বালা, যন্ত্রণা, হতাশা, বেদনা, কষ্ট আপনার মনে যাই থাক, আপনি যদি এক মনে এক ধ্যানে চৈতন্য মহাপ্রভুর ওই স্বরূপ একবার দর্শন করেন, আপনার মনের মলিনতা দূরীভূত হয়ে গিয়ে আপনি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। ভাষাগুলো একটু কঠিন, বুঝতে কষ্ট। সাধু ভাষা বলছি তো, লোকাল ভাষা বল, নালে বুঝতে পারবে। হিমা ভো, হেম মানে সোনা, ভো মানে ওমেরা। আপনারা যে সোনা পরে আছেন, এটা দুবার তিনবার পুরানো হয়ে গেছে, পোড়া সোনা। অরিজিনাল সোনার রং হচ্ছে কয়লার মতো কুচকুচে কালো, তাকে পোড়ালে ওই রং হয়ে যায়। বলছে লাখবান কাঞ্চন যিনি গোরার উপর লাবণী। সোনাকে 1,00,000 বার পুড়ালে তার যে বর্ণ হয়, সেই বর্ণকেও আমার চৈতন্য মহাপ্রভুর অঙ্গের বর্ণ পরাজিত করেছে। হিমাভো বর্ণাং, দিব্য ছবি। যারা পড়াশোনা করে এরা বুঝবে দিব্য ছবি কাকে বলে। বলুন, ছবি চিনি, পিকচার চিনি, ফটো চিনি, তাই না? দিব্য ছবিটা কি? এটা তো চিনি না। দিব্য ছবি কাকে বলে? ফটো, পিকচার, ছবি 5 বছর 10 বছর মনে থাকবে, তারপর আপনি আস্তে আস্তে ভুলে যাবেন। কিন্তু কেউ যদি গুরুতত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে চৈতন্য মহাপ্রভুর ওই দিব্য কলেবর দর্শন করে, মৃত্যুর পর 7টা জন্ম তার হৃদয়ে দিব্য ছবি রূপে আঁকা থাকবে। দিব্য ছবির অর্থ হলো আপনি চোখ বন্ধ করলেই তাকে দর্শন করতে পারবে। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, প্রথম যে শ্লোকটি বললাম, চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বা। যারা পড়াশোনা করেছো, শিক্ষিত সমাজ, তারা একটু ধ্যান দাও। বিত্তংটা আমি 3টে সমাস করে নিচ্ছি। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বিত্তং মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। বুঝে নেওয়া গেল? উদ্বৃত্ত কাজ বাড়িতে খেতে জানতো, বিয়ে বাড়ি, ভাত বাড়ি, পৈতে বাড়ি জানতো, প্রথম ব্যাচে কোনোদিনও বসতে নয়। কি হয়?
খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে। এটাকে বলে উদ্ভিদং। আরো সহজ করে দিই, মায়েরা প্রত্যেক দিন চাল মেপে নেওয়ার পর 3 মুঠো করে তুলে রাখেন না? রাখেন? যে রাখে তার ঘরে লক্ষ্মী থাকে, যে না রাখে তার ঘরে লক্ষ্মী না থাকে। বুঝে নেওয়া গেল? আরো সহজ করে দিই, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু আদর বেশি পায়, বুঝলেন না? ওটা শেষ গুড়ন্তি তো, ওই জন্য একটু খাতির বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝে নেওয়া গেল? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি। কলি কোন ছেলে? অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, ওই কারণে সত্য, তেতা, দাপট 3 যুগেই হরিনাম দিলেন, আধখানা প্রেমটা কেটে রাখলেন। এটাকে বলা হয় উদ্ভিদং। এইবার বলি, কাজবাড়িতে মাল যদি উদ্ভিদ হয়ে যায় কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? এদিকে কি বল? তাহলে চলুন দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেল গোলকে না, পেল হরি না, পেল মধুর না। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের পবন প্রেম করিবারে ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্ভিদং ক্লিয়ার হয়ে গেল না? এখনো বুঝতে পারেননি কেউ আছে? যদি বুঝতে না পারেন 1 হাত তুলবেন। উদ্ভিদং ক্লিয়ার? এইবার চলুন দ্বিতীয় সমাজ কি ছিল? নৈবিত্তং। আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও বেঁচে থাকবো, কিন্তু 2টো কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। ইশারা হতেই দেখলেন না? কিন্তু মানুষ কি বোকা দেখো, একবারও ভাবেনি আজকে এই পর্যন্ত ভর্তি করে যা ঢোকাবে কাল সকালেই ওটা মাটি হয়ে যাবে। কিন্তু এখান থেকে যেটা একবার ঢুকি নেবে 7টা জন্ম তোমার ভেতর থাকবে। তুমি যেখানেই জন্ম ভক্তি নিয়েই জন্মাবে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন। গুছিয়ে খেতে হবে, আগে খাওয়া, ঘুম যা পারে হোক।
কে খাওয়ার জন্য এত ছুটাছুটি নয় বলো? আমি এসেছি কিসের জন্য? পয়সা পাবো, বাড়িতে গিয়ে ভালো মন্দ কিনে গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো। আবার কেউ আছে গোবিন্দ টোবিন্দ দরকার নেই, আমি নিজেই গোবিন্দ গুছিয়ে গিলবো, তারপর যার যেমন ভাব তার তেমন। যাই হোক, তাহলে খাওয়াটা মেন। এইবার বলি, আমরা যে খাদ্য খাবার গুলো খাই, কারো খাওয়া নিয়ে আমি কিছু বলবো নি, ভয় নেই, যে যা খাচ্ছে খাক, আমার বলে লাভ নেই। তবে মানুষ, তুমি তোমার দাঁতটা একবার আয়নায় দেখে খাওয়াটা নির্বাচন করে নিও। যার দাঁত যেমন সে তো তেমন খাবে। সিংহর দাঁত যেমন সিংহ তেমন খায়, বাঘের দাঁত যেমন বাঘ তেমন খায়, গরুর দাঁত যেমন গরু তেমন খায়। মানুষ তোমার দাঁত যেমন, তুমি তেমন খেলেই ভালো থাকবে। এর থেকে আর ভালো কি করে বলবো? এবার বুঝে নাও ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন খাওয়া। বলি, আমরা যে ভাত ডাল তরি তরকারি যে যা খাই, কার জন্য খাই? দেহের জন্য। দেহটাকে হিষ্টপিষ্ট রাখতে হবে। কিন্তু দেহটাই যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজ যিনি করছেন, এই যে সুইচ মেরে দিয়েছে, কথা বেরোচ্ছে, সুইচ বন্ধ করে দিলেই বন্ধ হবে। সুইচ মারলে হাত পা চলবে, নাহলে বন্ধ হয়ে যাবে। সুইচ মারলে চোখ পিটপিট করবে, নাহলে বন্ধ হয়ে যাবে। তিনি কে? যিনি অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এবার প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। বলুন, এতদিন হরিনাম শুনছেন, কি কি কল্যাণ হয়? একদম চৈতন্য চরিতামৃতের প্রথম আদি লীলাতেই আছে, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ মানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাই মঙ্গল হরি ইহাই মোরা জানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে পাপ ক্ষয় হয়, সংসারে অশান্তি চলে গিয়ে শান্তির সন্ধান পাওয়া যায়। তুই ফেলে এসেছিস কারে মনে রে আমার, ফেলে এসেছি কারে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। ফেলে এসেছিস কারে মন রে আমার। ফেলে এসেছি নিতাই গৌর মন রে আমার। ও মাইরা, কি ফেলে এলাম? কথা। ভগবান, সেদিন দুজনে কাঁদছিলাম জানো? দুজনকে কে? আমি কাঁদছিলাম, আমার মা কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা,
নিচের দিকে মাথা, 32টা নারী বন্ধন, কিমিকিটের কুটকুট কামড়। বারবার বলছিলাম ভগবান আমাকে পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না। যারা মা হয়েছে সেই সময়টা ভাবো, ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান তুমি একটু দয়া করো, ভগবান একটু কৃপা করো, ভগবান আর পাচ্ছি না ঠাকুর। কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তার দ্বারে, মন মনে রে ফেলে এসেছি কারে মন মনে রে আমার। ফেলে এসেছি কারে মন মনে রে ও মায়েরা, স্বামী স্ত্রীতে খুব অশান্তি হবে যখন সোজা নদীর ধারে চলে যাবে। না না, নদীতে ঝাঁপ দিতে বলছি না, 5 মিনিট নদীর জলের দিকে তাকিয়ে থাকবে। নদীর জল মানুষকে শিক্ষা দেয় কি, মানুষ তুমি আমাকে দেখো, আমি নিত্য যেখান থেকে আসি আবার সেখানেই ফিরে যাই। মানুষ তুমি ভুলেই গেছো যেখান থেকে এসেছো, তোমারও দিন এগিয়ে আসছে, তোমাকেও সেখানেই ফিরতে হবে। এতেও যদি না বুঝতে পারেন, মৃদুমন্দ বাতাস দিলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। মানুষ তুমি নীরব, এতেও যদি না বোঝেন, সকালবেলা ফুল তুলতে জানতো, ফুলটা গাছ থেকে না তুলে হাতটা এইভাবে দিয়ে 5 মিনিট তাকিয়ে থাকবেন, জিজ্ঞেস করবেন বল না ফুল, তুই তো চলতেও পারিস না বলতেও পারিস না, তুই অপরের সাহায্য নিয়ে তুই গোবিন্দ চরণে পৌঁছে গেলি, আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক চলা বলা বৈরাগ্য সব থেকে আমি ভগবানের চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কি সাধনা করেছিলি গোবিন্দের চরণ পেলি? ফুল আপনাকে বলে দেবে, আমি বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, নদীর জলে থাকি রে কাঁপতে, কাঁপে রে প্রাণ পাতা মোর মোরে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে, মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে। সে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মনে রে আমার ফেলে এসেছিস কারে, মনে রে আমার তাই গৌর হরিব রে মনে রে আমার এসেছে কারে মনে রে আমার। তাহলে নৈবিত্তম ওটা ছাড়লে হবে না, 3টে সমাজ বলে দিয়ে লীলায় যাব। নৈবিত্তম আমাদের নিত্য প্রয়োজন কি? ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে গেলে নিত্য প্রয়োজন কি? হরি নামামৃত সুধারস।
কিন্তু সেটা বিশুদ্ধ চাই। বিশুদ্ধ কেন বললাম? যেমন ধরুন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ও ভিটামিন হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ, সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরিনাম শুনতে হয়তো ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে সংসারে অশান্তি বাঁধবেই বাঁধবে। কি যাতা জল খেলে পেটের মধ্যে ভিট ভিট করবে সেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল নৈমিত্তং। এবার চলুন আমাদের নিত্য প্রয়োজন কি। যখন চৈতন্য চরিতামৃত লিখছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স কত কে বলবে? এরা হিন্দু। কত জোরে বলো? এরা হিন্দু। নিজেদের ধর্মগ্রন্থ চৈতন্য মহাপ্রভুর জীবনী, ভগবানের জীবন কথা, সেটা কত বছর বয়সে লিখেছিলেন কৃষ্ণদাস? যখন গ্রন্থ রচনা করতে বসলেন তখন তার বয়স হচ্ছে 80 বছর। হাত থরথর করছে, লিখতে পারছে না। প্রভু কি লিখবো আমি, লেখার ক্ষমতা তো নেই। কৃষ্ণদাস তুমি চিন্তা করো না, আমি তোমায় শক্তি দেব। তবে আদি লীলায় 6টা লাইন সুন্দর করে লিখে দাও। নৈমিত্তং, জীবের নিত্য কর্তব্য কি। চৈতন্য চরিতামৃত যদি পাড়ায় থাকে, আদি লীলা খুলবেন, এই 6টা লাইন সব লাইনের থেকে মোটা করে লেখা। আজও পুরনো চৈতন্য চরিতামৃত দেখবেন। কি 6টা লাইন হৃদয়ঙ্গম করে নিন, মৃত্যুর আগে পর্যন্ত আপনার কাজে লাগবে। মৃত্যুর আগে পর্যন্ত এটা আপনার কাজ দেবে। কি? 7 5 মিলি নিজ দাঁড়াতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়াতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু আমরা তো কলির জীব, প্রচুর কাজের চাপ, কখন হরিনাম করব? শোনো, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে। ও মাইরা, সব কথা তো মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নিন। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে। প্রেমানন্দের উদয় হবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে।
বিত্বাং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্তব্য করলে পরজন্মে আবার মানুষ হব? না দরকার নেই নাকি? কি চাই? আর মানুষ হব, ভগবানের কাছে গেলে কি চাইবো? ঠাকুর, এ জন্মে যা হবার হয়ে গেছে, পরের জন্মে যদি মানুষ করে দাও, বড়লোক বাড়ির বউ করে দিলে। হ্যাঁ, হরি বল। চাইবো? চাইবো না? কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, কি চাইবো? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচুকুল চাই না, আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য চাই না, আমাকে শূদ্রের ঘরে একদম নিচু কুলে জন্ম দাও, তাতেও দুঃখ নয়, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। কেন জানো? আমি মুচি হইয়া সুচি হব, মুচি হইয়া সুচি গব, আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি গব, গাইব তোমার নাম, তোমার মতো নেই তো আপন যা, ও দয়াল রে, তোমার মতো নেই কোয়া কোন দয়াল রে, দয়াল তোমার মতো নেই কোয়া বুঝে নেওয়া গেল জীবনের সব থেকে চরম চাওয়া। কেন? কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে আমি যদি ভজন সাধন নাও করতে পারি, তাতেও উদ্ধার হয়ে যাব। কি করে? নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাব, তাতেই জন উদ্ধার হবে। নিত্য নিত্য প্রসাদ পাবো, তাতেই জন উদ্ধার হবে। যদি কৃষ্ণ ভক্ত মা পাইব, তাতেই জন উদ্ধার হবে। ভক্ত মা পাইব, তাতেই জন উদ্ধার হবে। নিত্য নিত্য প্রসাদ পাব। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আপনি দান যজ্ঞ করবেন, সেটাও তো ঠিকঠাক হবে না। কেন? दान करबो ठीक হবে না কেন? जो परबीत धरे सदा सो बहु दान किया। मालूम है हम जो बात बोलिए,
जो परबित हरे सदा सो বহু দান কিয়ান কিয়া, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে খায় তার দান করেই কি আর না করে। কেউ গাল পারবে না তো? সত্যি কথা বলে দিচ্ছি তো, কারণ সাঁচ কহেগা মরেগা লट्ठा, মিথ্যা জগৎ ভুলাवे, गौरस गली गली जाची दो के सूरी बैठलो बिकावे, घर का बौड़ी पीरित न पावे, मन ची तो चोरेर दासी, धन तुलसीदास कहे धन कली तामाशा, दुखो लागो और हाসি। কিছু বুঝলেন? সত্যি কথা বললে বাজারের বুকে মার খেতে হবে, কেন? মিথ্যা কথায় জগৎটা ভরে আছে। মিথ্যা জগৎ ভুলাবে, তার প্রমাণ নেবেন। গয়লা বাড়ি বাড়ি দুধ বিক্রি করতে যাচ্ছে, দুধ বিক্রি হচ্ছে না। বৌদি দুধ নেবে? দুধে জল। ও আমার দুধে জল, ঠিক আছে বাবা থাক। কিন্তু যিনি মদের দোকানদার, ভোর 5টা বাজলেই তার দোকানে দরজা নাড়াবে, গতন্দা দরজা খোলো, গা হাত থরথর করছে। এতে কি হচ্ছে? ঘর কা বৌড়ি পীড়িত না পাওয়ে, মন চি তো চোরের দাসী। तुलसीदास कहे धन्य गली तमाशा, दुख लागो और हाসি। বুঝে নিয়ে গেল? তাহলে উচিত কথা বলা যাবে না। দান করলে ধর্ম হয়। কোন ব্যক্তি? जो परमित हरे सदा सो बहु दान किया, যে পরে মেরে খায় তার দান করেই কি আর না করেই কি। जो परदार हरे सदा सो बहु तीर्थ ज्ञान किया, तीर्थे गेले पुण्य संचार হয়। কিন্তু যে স্বপ্নদা পরের দ্বারের অত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। শেষ যে কথাটা বলবো মায়েদের জন্য, जो मुंह में पर चाकली सो महू में हरि नाम लिया ना लिया। বুঝে নিলে? চাপার মা ভালো করে শুনে নাও, তুমি এসেই তো শুরু করছিলে, বুঝে নাও। যে মুখে সর্বদা পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই আর না করে। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কি মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। প্রথম লাইনটা মায়েরা গাইবে কি? এই গানটা সবাই জানে, আমি মাঝখানটা গেয়ে দিয়েছি। প্রথম লাইন, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। মনে থাকবে? না, ভালো কথা শোনার মানুষ নেই। যদি বলো কেন, বিনয় দা কোথায় যাচ্ছ? আরে শুনবে তো, কালকে হরিনাম শুনতে গেছিলে, ভালো মন্দ করে খাইয়েছে, হ্যাঁ, আর হরিনামও হচ্ছিল শুনে, তুমি গেছিলে? তোমার সময় হবে না জীবন। কোথায় যাচ্ছ? তুমি শুনেছ বাদলের মেয়ে ওর মাস্টারের সঙ্গে পালিয়ে গেছে। এখানে বসো, তাহলে বলবো। বসো, শালা বসে পড়বে। বাজারে আর যাবে না, ও বাজার রইল চুলোয়, এখন বাদলের মেয়ের গল্প শুনবে। তাহলে ভালো কথা খাবার মানুষ নেই, শুনবার মানুষ নেই, আন কথা শোনার মানুষ মেলে। ওই জন্য বলছে কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না।
ওই জন্য মহাপ্রভু বলছে কিছু যদি না করতে পারবে, যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে শুধু নাম করে যাও। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম যাবে তরি। এছাড়া কোনো উদ্ধার নেই। যত স্বাস্থ্য, সব স্বাস্থ্যের শেষে দেখবেন আপনার বাবা মা শ্রাদ্ধ করাবে, ব্রাহ্মণ শেষে বলবে বলো পাপ হং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্ব পাপ হর হরি। তাহলে কি দাঁড়ালো? আসার সময় হরি, যাবার সময় হরি, শুধু মাঝখানের কদিন আমার 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 করে করে মর। কি বোঝো? রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে গিরিশ আমার 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 শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে না, বাদ দিয়ে দে না, দেখবি সবই মার সবই মার, দেখবি সবই মার সবই মার। ওরে আমার আমার আর রবে না, সবই মার সবই মার। ওরে আমার আমার আর রবে না, সবই মার সবই মার। কে তোমার স্বামী? এই শোনো, কে তোমার স্বামী? শোনো, এই নাটকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে ভূপেনের মায়ের স্বামী ছিল, পরের নাটকে কাজলের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। কিন্তু এইটা যখন তুমি বুঝতে পারবে এটা অভিনয়, আমার অরিজিনাল স্বরূপ হচ্ছে আমি কৃষ্ণদাস, সেদিনেই তোমার নাটক শেষ। কিরকম জানো? কিরকম? একটু ছোট্ট বলি। এখন যেমন মেয়েরা অভিনয় করছে, আগেকার দিনে মেয়েদের বাড়ির বাইরে বেরোতে দিত না। কে? এই যে যাত্রা বা নাটক থিয়েটার হবে, পুরুষদেরকে নারী সাজানো হতো। যেসব পুরুষদের একটু মেয়ে ছেলের মতো দেখতে, তাদেরকে নারী সাজানো হতো। এখন পাড়ার কাঠমিস্ত্রি গণেশকে ধরে এনেছে, সীতা সাজিয়েছে। রামের বনবাস লীলা হচ্ছে, রামযাত্রা। ও পার্টি ১,০০০ টাকা তখনকার দিনে চাঁদা দিয়েছে, ওই জন্য ওকে সীতা সাজিয়েছে। এবার রামচন্দ্র স্টেজের ওপর উঠে গেছে, গিয়ে ডাকছে সীতা সীতা আর দেরি করো না, চলো আমাদের যেতে হবে। ও সীতা সেজে আছে, আসরে উঠে গেছে, গিয়ে বলছে ভদ্রভাবে কথা বলবি। কেন? ১,০০০ টাকা চাঁদা দিয়েছি, শালা আমি কাঠমিস্ত্রি গণেশ, তো সীতা হব কেন? আর যাত্রা হবে, সঙ্গে সঙ্গে পর্দা টেনে দিতে হবে, নালে তো মানুষ ঢিল ফেকবে। অতএব জীব নিত্য কৃষ্ণ দাস, এই স্বরূপটা যেদিন সে জেনে যাবে, সেদিনই তার সংসার বাসনা ত্যাগ হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে এই জ্ঞানটা কবে আসবে, কি করলে আসবে? নিত্য কৃষ্ণ নাম করতে থাকো, একদিন তোমার মনে জেগে যাবে আমি তো কৃষ্ণের দাস, আমি তো মায়ার দাস নয়। যেদিন জেনে যাবে সেদিন তোমার ভবসিন্ধু পার হয়ে যাবে।